স্বাগতম। এই পর্বে আমরা জানব কিভাবে গামরোডে আমরা একটা অ্যাকাউন্ট করতে পারি, অ্যাকাউন্ট সেট আপ করতে পারি এবং আলটিমেটলি আমাদের প্রয়োজন অনুসারে আমরা একটা শপ বিল্ড করতে পারি। প্রথমত আপনাকে যেটা করতে হবে, গামরোড অফিসিয়াল ওয়েবসাইটে এসে স্টার্ট সেলিং অথবা স্টার্ট সেলিং যে কোনো এক জায়গায় ক্লিক করে সাইন আপ ফরমেশনে যেতে হবে। আপনি চাইলে ইজিলি আপনার ইমেল, পাসওয়ার্ড অথবা স্ট্রাইপ, ফেসবুক কিংবা গুগলের মাধ্যমে সাইন আপ করতে পারেন। লেটস সে আমরা আমার ইমেল, ডেডিকেটেড পাসওয়ার্ডস দিয়ে দিলাম। এরপর আপনার ইমেলে একটা অথেন্টিকেশন কোড আসবে এবং সেই কোডটি দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টস লগড ইন হয়ে যেতে পারেন। লগড ইন হয়ে যাওয়ার পর আপনার প্রোফাইলে গেটিং স্টার্টেড বা ইন্ট্রোডিউসিং এই রিলেটেড কিছু পপ আপ আসতে পারে, যেমন সাধারণত কোলাবোরেটর তারা নতুন ফিচার্স এনেছে সেটা আসলো, ক্রিয়েট ফার্স্ট প্রোডাক্ট, গেট ফার্স্ট ফলোয়ার, মেক ফার্স্ট সেল। তো এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি এখানে ফলো আপ করে অ্যাক্টিভ করে নিতে পারেন। সাধারণত এখন আমরা যেটা করতে পারি যে আমাদের প্রোফাইলটা যেহেতু এখানে অলরেডি সেট আছে, আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজে যাওয়ার পূর্বে আপনাকে এখানে ইউজার নেম সেট করতে হবে, যেটা সাধারণত একটা ইউআরএল হয় কিংবা ডোমেন হয়। আপনি যখন আপনার ইউজার নেমটা এভাবে দিবেন, আমরা এখানে আমার নামের পাশে আরেকটু ডকুমেন্টেশন অ্যাড অনে রাখতে চাই। দ্যাটস ওয়াই আমি আমার টুইটার প্রোফাইল থেকে একটা আইকনস নিয়ে এলাম এবং বায়ুতে আপনি চাইলে আপনার মতো করে লিখতে পারেন, তবে আমি আমার বায়ুতে যে টেক্সট আছে সেই টেক্সটটাকে ক্লোনিং করে দিব। ওকে, এরপর আমার প্রোফাইল পিকচার্স, সাধারণত আমি সবসময় নতুন পিকচার্স ইনক্লুড করে রাখতে চাই এবং দ্যাটস ইট। এটা আমি আমার এখান থেকেও একটু নতুন বা লেটেস্ট যে প্রোফাইল পিকচার্সটা আছে সেই প্রোফাইল পিকচার্সটা আমি ইউজ করব। এরপর আমরা আমাদের টুইটারের সাথে কানেক্টেড রাখতে পারি। ওকে, টুইটার কানেক্টেড হয়ে গেছে। এরপর আমি আমার ডিজাইন সিস্টেমের জন্য কোন ফন্টটা ব্যবহার করব সেটাও আমি এখানে ডিসাইড করে নিতে পারি। এটা হচ্ছে আপনার প্রোফাইল সেটআপের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। হাইলাইটেড কালার কিংবা ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সেটাও আপনি জাজ করতে পারেন। সম্ভবত আমাদের প্রোফাইলের লোগোটা আপডেট হয়নি, আমরা লোগোটাকে একটু আপডেট করে দিচ্ছি। রেজলিউশন বেশি হওয়ার কারণে স্ক্রিনশট থেকে আমরা এটা আপডেট করে দিব। সাধারণত হাইলাইটেড কালার কি দিবেন সেটা আপনার ইচ্ছে মাফিক হয়, তবে আই বিলিভ আমার কাছে সুটেবল লাগে ইয়েলোইশ কালারটা। দ্যাটস গ্রেট। এবং এরপর যখন আমরা আপডেট সেটিংস করব, এতে করে কি হবে, অটোমেটিক্যালি
আমরা আবার একটু আপডেট করে নিলাম। টিম প্রোফাইল, আপনার মেম্বার বা পার্টনারশিপে কেউ থাকছে কিনা তাকে আপনি এখানে রাখতে পারেন। আপনার পেমেন্ট ডিটেলস, কোন দেশে আছেন, কি কি আছে, প্রত্যেকটা জিনিস সেখানে ইনক্লুড রাখতে পারেন। পাশাপাশি আপনি চাইলে আপনার প্রোফাইলে আরো অ্যাডিশনাল ভ্যালুজ গুলো এখানে অ্যাড করতে পারেন। থার্ড পার্টি ইন্টিগ্রেশন, অ্যাডভান্স সেটিংস। তো আমরা প্রোফাইলে যা কিছু আপডেট করেছি, সাধারণত আপডেট সম্ভবত হয়নি। আমরা একটু দেখার চেষ্টা করব যে আমরা প্রোফাইলটা খুঁজে পাচ্ছি কিনা। ওকে, এবং এটাকে যদি আমরা রিলোড দিই, দেখতে পাবো যে আমাদের এখানে অনেক কিছু আপডেট আছে, বাট আলটিমেটলি আপডেট হয়নি। যেমন আমার নামের সেক্টরটা। ওকে, লেটস সে না। তো তার মানে হচ্ছে আমি এখানে অলমোস্ট আমার প্রোফাইল সেটিংসের জন্য যা যা প্রয়োজন ছিল তা করতে পেরেছি, এবং আলটিমেটলি আমার এখানে সবটা অলমোস্ট রেডি। এরপর আমাকে যেটা করতে হবে যে আমার শপটাকে, যেহেতু সব সেট আপ স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত করে ফেলেছি, এরপর আমার প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে, প্রোডাক্ট শেয়ার করতে হবে, ফলো করতে হবে, মানে ফলোয়ার্স বাড়াতে হবে, এবং আলটিমেটলি সেলস কিংবা পে আউট এই ফরমেশনসগুলোর দিকে আমরা এগিয়ে যাব। সো আমরা নেক্সট পর্বে দেখব কিভাবে একটা প্রোডাক্ট লিস্টিং করতে হয় কিংবা প্রথম প্রোডাক্ট ক্রিয়েট করতে হয়।